আজকে কিছু কাপল ব্লগারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তাদের বউকে নিয়ে ক্যামেরার সামনে এসে ভিডিও করে, আবার কেউ কিছু বললে বলে তাদের নজর ঠিক করতে। আচ্ছা, একটা কথা কি জানেন? চোরের মায়ের বড় গলা, এইটার মানে কি জানেন? ছেলে রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি যাইয়া চুরি করে, এতে ছেলের মা লজ্জিত না হইয়া উল্টা আরো পাড়া প্রতিবেশীর সাথে উঁচু গলায় কথা বলে, হেকেই বলে চোরের মায়ের বড় গলা। ঠিক তেমনি আপনারা কাপল ব্লগাররাও, আপনাদের বউরা ক্যামেরার সামনে এসে অস্বাভাবিকভাবে নাচানাচি করে, এতে আপনারা স্বামীরা লজ্জিত না হইয়া বরংস কেউ কিছু বললে আপনারা উল্টো আরো উচ্চ গলায় তাদের নজর ঠিক করতে বলেন। বুঝলাম না, হিজড়া হয়ে গেলেন নাকি নাকি মুসলমানিত্ব হারিয়ে ফেলছেন? একজন মুসলমান স্বামী কখনো তার বউকে ক্যামেরার সামনে আনবে দূরের কথা, ক্যামেরার সামনে তার বউয়ের নামটা পর্যন্ত তুলে ধরবে না। সেইখানে আপনারা আপনার বউকে দিয়া সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করতেছেন। পুরুষ আছেন নাকি হিজড়া হয়ে গেছেন? আর একটা হিজড়াও তো নিজের যোগ্যতায় চলাফেরা করে, সেইখানে আপনারা আপনাদের বউকে দিয়া সোশ্যাল মিডিয়ায় ভিউ অর্জন করতেছেন, বউকে দিয়া ব্যবসা করতেছেন। এখনো সময় আছে এইসব ভণ্ডামি ছাড়েন। আল্লাহ হাপ্পা এবং মেধা দিছেন, পারলে নিজের যোগ্যতায় কিছু করেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। ডক্টর ইউনূস স্যার এমন একজন মানুষ যিনি জাতিসংঘে পা রাখার সাথে সাথেই বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ওনার সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আসছিল। বলেছিলাম না যে বিল ক্লিন্টনের মতো একজন লোক ডক্টর ইউনূস স্যারকে বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান বানাতে চেয়েছিল। এটাই সেই বিল ক্লিন্টন। ডক্টর ইউনূস স্যার আরো বলেছেন, আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন, আমি যতদিন দায়িত্বে আছি এদেশের একটা অর্থ বাইরে যাবে না। তাই ওনাকে নিয়ে কিছু বলার আগে একবার ভেবে দেখবেন উনি কত বড় মাপের মানুষ। উচিত কথা সামনে বইলা ফেলাই কিছু মানুষ নাকি আগে সরে বদনাম করে, তাই আচ্ছা ভাই, তাতে আমার কি আসে যায়? বাপের চেষ্টায় আল্লাহর দেওয়া হালাল রিজিক খেয়ে বড় হয়েছি মামা। কাউরে তেল মাইরা চলার মতো সময় আমার কাছে পাইবা না। আমার হাসি দেখে আবার প্রেমে পড়ে যায় না, কারণ বাড়িতে আমার একতলা ভাঙ্গা টিনের ঘর, খাওয়াবার এলোমেলো জীবন, স্বপ্ন দেখি হাজারটা, কিন্তু সাধ্য করার মতো পকেটে নাই 1 টাকা। ও বন্দে রে, এত পাষাণ হইলি